এখানেও এনে মাছ আসছে দেখছেন তো, ওই যে এরকম পুরো যায় যেটা ফালে দেয় না। হ্যাঁ ইয়াল্লা, এটা 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 তো বেশ বড়, এই যে মোটা কাটা। বিশাল এটা, এটা মুখের মধ্যে ভর্তি ফালাইতে পারলে তো খায় না তো। তাহলে এটা কোনো বড় হয়ে যাবে। এটা ঠিক বুঝতেছি না, এদিক দিয়ে চলো। জানি না এখনো রুটি আছে। জানি না রুটি তো এটা শেষ করো, সগি করো। এদিকে দেখো। হুম হুম। শেষ। জানি কি রুটি শেষ? এই তো গুড। জানি দেওয়াটা ঠিক আছে, অল্প অল্প করে দিচ্ছে। পিছনে দিচ্ছি আমি। হ্যাঁ ছোট মাছ দিয়ে। হুম। শেষ। চলো, গুড, ভেরি গুড জব। আমি ছোটদেরকে দিচ্ছি। কি কাটে খোঁজো? মাছ ভালোই আছে। সবাই আমরা একটু এই ব্রেড দিলাম। রান্না করতেছে। বগুড়ার মোমো নিয়ে আসছি এখানে। ওই একটা রেস্টুরেন্টের পাশে পুকুর আছে। এখানে ওই যে রুটিটা বারবিকিউ যেটা পুড়ে যায় সেটা এখানে দেয়। প্রচুর মাছ এখানে খায়, তো ভালোই লাগলো। আর এই শেডটাও সুন্দর। উপরে একটা রড দিয়ে বিশাল একটা সাপোর্টিং দিছে। বাগান বিলাসের এখানে মাটি। হ্যাঁ আগাও। কিছু গাছ আছে সুন্দর। তো বাগান বিলাসের উপরে এরকম রড দিয়ে ইয়ে করা, ছাউনি বানানো। বাগান বিলাস কাটা জাতীয়, কিন্তু এটাকে তোরা এখানে আইডিয়াটা আছে এখানে ছাতার মতো। হ্যাঁ, প্রাকৃতিক শেড। আমার খুব পছন্দের একটা জায়গা। বেঞ্চগুলোও সুন্দর। অনেকগুলো বোট রাখা আছে এখানে। এখন প্রায় শেষের দিকে, অন্ধকার হয়ে গেছে। বাট আমার কাছে এর আগেও দেখছি, কিন্তু এত ভালো মতো খেয়াল করি না। এই যে কাদার কোনো কারবার নাই। তো ওয়াকওয়ে বগনভিলিয়া, মানে বাগান বিলাস আর কি। এই যে
মোটা একটা পাইপ দিয়ে সাপোর্ট দেওয়া। তবে আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার গাড়িটার পিছনে ব্যাক যে লাইট আছে সেটা ওই পেছনে পার্কিং করতে গিয়ে লেগে গেছে। মনটা খুব খারাপ ছিল প্রথম 30 মিনিট। এই যে গাছটার গোড়াটা এরকম বাগান বিলাস, বেসিক্যালি গাছ একটা, এই একটা দুইটা গাছ। এটা উপরে উঠে এরকম করে ছড়ায় গেছে। আরেকটা পছন্দের একটা জায়গা হলো এই জায়গাটা, ব্যাটারির চার্জ শেষ, সবুজ চত্বর, তো পানি দিয়ে এটা মেনটেন করা, তো এসএসের পুরোটা সবুজ বেড়া, সুন্দর করে এটা প্রাইভেসি করা। জিনিসটা তো খুবই সুন্দর। এই যে এখানে এটাতে পানি দেওয়া আছে, তো এটা ফ্লোতে এটাতে পানি দেয়। এই যে জাস্ট মাটি এসেছে, চমৎকার আইডিয়া। প্লাস্টিকের পাইপ, এটা এখানে সাপোর্ট দেওয়া আছে, প্রত্যেকটার মধ্যে এরকম করে পানি দিয়ে রাখছে। তো অন করলে পানি যায়, অফ করলে তো আর থাকে না। তো এতে যেটা হচ্ছে, আমার অফিসে একটা করার প্ল্যান করছিলাম, বাট ওটার ক্ষেত্রে মনে হয় এটা ভালো এবং এটাই টেকসই। সবুজ একটা বেড়াইটা হচ্ছে গিয়ে রোদ পায় নাই, এই জন্য এই জায়গাটা স্টিলটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে ভালো হয়েছে। এই যে এসএসের এটা প্রায় 4 আঙ্গুল, আরও 1 আঙ্গুল, 5 আঙ্গুল, 4 আর 1, 5 আঙ্গুল পরিমাণ থিকনেস। আর এখানে প্রায় এরকম, আর এদিকে গ্যাপ প্রায় 1 ফিট এরকম, এরকম করে 2 বিঘার স্পেস। সুন্দর একটা এই ওয়াল, ন্যাচারাল ওয়াল করা হয়েছে, চমৎকার। এই গাছগুলোও সুন্দর। হার্ট 6 আরেকটা বিষয় লাগছে, সেটা হচ্ছে গিয়ে খেজুর গাছ। বাট এই খেজুর গাছের কারণে আমার আজকে একটা দুর্ঘটনা ঘটছে, তো এটা একটা স্মৃতি হিসেবে থাকবে। এই খেজুর গাছগুলো এখানে বোনা হয়েছে, উপরে হলে সুন্দর হবে, বাট এখন কিছু এগুলো ট্রিমিং করা দরকার, বাট ট্রিমিং করে নাই। পার্ক করলে প্যাসেঞ্জারদেরকে আসতে যেতে অসুবিধা হয়। তো যেখানে বাচ্চারা এখানে খেলতেছে, আমার গাড়িটা আজকে পিছনে লেগে গেছে, মনটা তো খুবই খারাপ। এই যে কোন জায়গায় লাগছে, হ্যাঁ এই যে আমি তো পার্কিংয়ের পেছনটা খেয়াল করি, এই যে শার্প এজটা খেয়াল করি না। হ্যাঁ এখানে সামান্য অল্পের উপর বাঁচাইছে, ভাঙছে। এই যে এটা দিনের আলোয় বোঝা যাবে যে এটা ডার্ক, মোবাইলের ফ্ল্যাশ। হ্যাঁ আর ইট ইজ এক্সপেন্সিভ, এটা মিনিমাম 10,000 টাকা যদি চেঞ্জ করতে হয়, মিনিমাম, তাও যদি বাংলাদেশে পাওয়া যায়। এই জন্য মনটা খারাপ। আমি এই খেজুর গাছটা তোমাদের গায়ে লাগবে দেখে, এই দেখো এটা
এটা বের করতে গেলে একটু লাগবে, আবার এটা স্ক্র্যাচ পড়বে। এই যেখানে একটু কাটা হলেও তো একটু স্ক্র্যাচ পড়ে, হ্যাঁ এটা মাথা তো কাটা, আমি এইটা অ্যাভয়েড করতে গেছিলাম। এনিওয়ে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আর এগুলো তো চোখে লাগলে তো চোখ কানা হয়ে যাবে। এনিওয়ে আমরা কি যাব না? ও আচ্ছা, হ্যাঁ এই খেজুর গাছের কারণে এখন ঢুকতেও পারে না। তো এই ছিল আমাদের মোমো ইনের জার্নি। তো সবার জন্য শুভকামনা। মাছগুলা খুব ভালোই লাগলো। ভালো থাকেন সবাই। আমার শখের গাড়িটা খুব তো ভিডিও করা হয় না। এটার প্রায় কত 22,000 22,698 কিলো চলছে। এটা 0 মাইলেজের গাড়ি। তো যাই হোক, সব মিলে প্রচণ্ড গরম। আজকে অগাস্টের হচ্ছে কত তারিখ? না, সেপ্টেম্বরের 13 তারিখ। তো হেডলাইট দিলাম, এই আর কি। এটা অফ করলাম সাউন্ড। তো আমাদের বাসায় অনেকে বেড়াতে আসছে, এরা আসতেছে, তো এদের জন্য। এই যে এরা আসছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।